শোনো, আজকে আর কোনো ক্লাসের পড়া পড়াবো না। আজকে একটু অন্যরকম পড়া পড়াবো। চলো আবির, তুই দাঁড়া, তোরা কিছু প্রশ্ন করবো, তুই উত্তর দিবি। পারবি তো? জি স্যার, অবশ্যই পারবো। আপনি কি প্রশ্ন করবেন করেন, আই এম রেডি। বলতো দেখি, পৃথিবীর কোন দেশে ফ্লাইওভারের মধ্যে জ্যাম লাগে? স্যার, বাংলাদেশ। কিভাবে বুঝলে? ব্যাখ্যা করে বলো। স্যার, বাংলাদেশের রাজধানী হলো ঢাকা। এই ঢাকা মানুষের কর্মস্থল ব্যবস্থা করে। প্রচুর মানুষ ঢাকায় বসবাস করার ফলে ঢাকাতে 24 ঘন্টায় প্রায় জ্যাম লেগে থাকে। এই জ্যাম থেকে বাঁচার জন্য এদেশের সরকার ফ্লাইওভারের ব্যবস্থা করলো। কিন্তু ফ্লাইওভারের মধ্যে জ্যাম লাগার কারণ হলো ফ্লাইওভারের মধ্যে কিছু ডেড ফেল গাড়ি এবং লোকাল গাড়ি ওঠে, এগুলা মানুষ উঠানামানো করায়, উল্টাপাল্টা পার্কিং করে রাখে, সেজন্য জ্যাম লেগে যায় ফ্লাইওভারের মধ্যে। আর এই জ্যাম বিশ্বের মধ্যে একদম প্রসিদ্ধ হয়ে গেছে বাংলাদেশ নামে। এবার বলতো, পৃথিবীর কোন দেশের মানুষ ফুটওভার থাকা সত্ত্বেও ব্যবহার করে না? স্যার, বাংলাদেশের মানুষ। কেমনে বুঝলে? বাংলাদেশের মানুষ ফুটওভার দিয়ে পার হয় না, কারণ ফুটওভার অনেক উঁচু থাকে, সিঁড়ি বাইতে হয়, সেজন্য কষ্ট করতে চায় না, রাস্তার মাঝখান দিয়ে দৌড়িয়ে রাস্তা পার হয়ে যায়। তারপর বলতো, পৃথিবীর কোন দেশের মানুষ ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালায়? স্যার, বাংলাদেশের মানুষ। কেমনে বুঝলে? বুঝিয়ে বলো। স্যার, মানুষের চেতে যানবাহন ঢাকা শহরের প্রচুর, নানান ধরনের রিক্সা, ভ্যান, অটো, এই সমস্ত গাড়িগুলো উল্টাপাল্টা চলার কারণে প্রায় জ্যাম লেগে থাকে। সে জ্যাম এড়াতে মোটরসাইকেল গুলা সংক্ষেপে রাস্তা ধরে ফুটপাত দিয়ে গাড়ি চালায় চলে যায়। বুঝলাম। তারপর বল, পৃথিবীর কোন দেশের মানুষ খুব বেশি উগ্র? স্যার, বাংলাদেশের মানুষ। বিস্তারিত বলো। স্যার, তারা খুবই উগ্র এবং উচ্ছৃঙ্খল। তারা যেখানে সেখানে ঝগড়া বাজায়, অল্পতেই রেগে যায়, জ্যামের মধ্যে বসে থাকলে উড়াদুরা হর্ন বাজাতে থাকে। তারপরে বলতো, পৃথিবীর কোন দেশের মানুষ সিগন্যাল অমান্য করে চলে যায়? স্যার, বাংলাদেশের মানুষ। কিভাবে বুঝলে? বাংলাদেশের প্রত্যেকটা সিগন্যালের মধ্যে গ্রিন বাতি, ট্রাফিক বাতি সাজানো আছে, কিন্তু এই ট্রাফিক বাতিগুলোর কোনো মূল্যায়ন নেই, কোনো কাজ করে না। প্রত্যেকটা সিগন্যালের মধ্যে ট্রাফিক জোন, ট্রাফিকরা নিজেরাই কাজ করে, হাত দিয়ে ইশারা দেয়, হাত দিয়ে ইশারা গাড়ি থামায়, ফলে মানুষ একটা ভোগান্তির মধ্যে পড়ে যায়। তাই যে যেভাবে পারে সেভাবে সিগন্যাল অমান্য করে চলে যায়। হ্যাঁ, বুঝলাম। এবার বলো তো, পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি দর্শন হয়? জি স্যার, বাংলাদেশ। কেমনে বুঝলা? বিস্তারিত বলো। জি স্যার, বুঝিয়ে বলছি। বাংলাদেশের মানুষগুলা দর্শনকে এনজয় মনে করে। প্রতিদিন খবরের কাগজ খুললেই দর্শনের খবর পাওয়া যায়। আচ্ছা, এবার বলো তো, পৃথিবীর কোন দেশের মানুষের ধৈর্য কম? বাংলাদেশের মানুষের। কেমনে বুঝলে? একটু বুঝিয়ে বলো তো। তাদের ধৈর্য কম। তারা কোনো জায়গায় স্থিরভাবে বসে থাকতে চায় না। তারা সবসময় তাড়াহুড়া করে, জলদি করে সবকিছু কাজ করার চেষ্টা করে। যেমন কোনো জায়গায় যদি সিরিয়াল থাকে, সিরিয়াল দাঁড়াতে চায় না, সবার আগে যাইয়া কিছু টাকা পয়সা দেওয়া হইলো, ঘুষ দেওয়া হইলো, কামটা আগে করায় চলে যেতে চায়। তারা যদি সিরিয়াল মেনটেন করতো তাহলে দেশের পরিস্থিতি আরো সুন্দর হতো, কিন্তু তারা এটাকে রোল মনে করে, সবসময় এগুলা করে, যে কোনো কাজেই তারা গিয়ে তাড়াহুড়া করে, কোনো সিরিয়াল মেনটেন করে না। তাদের ধৈর্য এতই কম। তারা সিগন্যালের মধ্যে সামনে জাম্প পড়লে তারা উল্টা পথে চলে যায়, তারপরেও ধৈর্য ধারণ করে না। আচ্ছা, এবার বলো তো, পৃথিবীর কোন দেশের মধ্যে সরকারি কাজ অনেক লেন্দি প্রসেস হয়? জি স্যার, বাংলাদেশ গভর্নমেন্টের। তুমি কিভাবে বুঝলে? ঠিক আছে স্যার, বুঝিয়ে বলছি। বাংলাদেশের সরকার খুব লেন্দি প্রসেস। আজকে কাগজপত্র জমা দিবেন, ছোট থেকে বড় যে কোনো কাজই, সরকারি কাজের কাগজ জমা দিবেন। এই কাগজটা আপনার ডেলিভারি পাবেন কমসে কম 1-2 বছর পরে। যেমন লাইসেন্স, গাড়ি কাগজপত্র, এনআইডি কার্ড, আরো অন্যান্য জিনিস, এগুলো অনেক সময় নিয়ে বের হয়, কারণ এই কাজগুলোতে কোনো ডিসিপ্লিন নাই। উন্নত রাষ্ট্রগুলোতে তাকলে দেখা যায় সকালে জমা দিলে বিকেলেই কাজ ওকে হয়ে যায়। লাইসেন্সের জন্য সকালবেলা দিলে বিকেলেই বের হয়ে যায়। গাড়ি কাগজপত্র একদিনেই বের হয়ে যায়। নাম ট্রান্সফার একদিনেই হয়ে যায়। এভরিথিং, যে কোনো কাজই 1-2 দিনের সমাধান হয়ে যায়। কিন্তু বাংলাদেশ বছরের পর বছর বের হয়ে যায়। আমি একটা উদাহরণ সম্পদ বলছি। আমি একটি মিটার দিয়েছিলাম গত 1 বছর আগে, 1 বছর হয়ে গেছে প্রায়, এখন আমি মিটার পাচ্ছি না। কত লেন্দি বছর চলা বুঝুন। টাকা পয়সা সব জমা দিয়ে রাখছি, কিন্তু আমার মিটার বার হচ্ছে না। এবার বলো তো, পৃথিবীর কোন দেশের মানুষ অপরাধ করা সত্ত্বেও তারা মুক্তি পেয়ে যায়, তাদের কোনো বিচার হয় না? স্যার, বাংলাদেশের মানুষ। কারণটা ব্যাখ্যা করে বলো। বড় বড় অপরাধ করেও আইনের মার পেছে তারা বেরিয়ে যায় কিভাবে? এখানে টাকার খেলামেলা। টাকা দিলে বাঘের চোখও মিলান যায়। বাকিটা বললাম না, আইনের প্রতি শ্রদ্ধা আছে, ভিডিওটা বানালাম ফানি হিসেবে। স্যার, এখানে কাউকে ছোট করা বা হেওয়া প্রতিপন্ন করার জন্য বলিনি, জাস্ট ফানি আকারে বাংলাদেশ নিয়ে একটি রচনা বললাম। সবাই এটাকে এনজয় করবেন এবং যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।